কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন আনার গাছে কিন্তু ফুল এসেছে, আপনারা জেনে অবাক হবেন। এটা হচ্ছে আফগানিস্তান থেকে যে আনারগুলো আমাদের দেশে ইম্পোর্ট করে আনা হয়, এমন একটি আনারের বীজের গাছ। বীজের গাছে অনেকে বলে যে ফলন হয় না বা ফল ধরে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আসলে এটা একেবারে ভুল ধারণা বন্ধুরা। বীজের থেকে অনেকগুলো গাছ আমার হয়েছিল, আরও গাছ আছে এখানে ছাদে, আমি দেখাবো। আপনারা যদি কেউ এই গাছের চারা নিতে চান আমাদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। তো দেখেন আফগানিস্তানের এই জাতের আনারটা, গাছটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং এটার বয়স মাত্র 11 মাস। 11 মাসেই গাছে ফুল এসেছে, পর্যাপ্ত ফুল এসেছিল, অনেকগুলো পড়ে গিয়েছে কারণ কিছু যত্নের ত্রুটির কারণে, অর্থাৎ পানি দেওয়া, কম বেশি সার, এগুলো ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে। এবং দেখেন এই পাশে কিন্তু আর একটি গাছ, একই বীজের গাছ, জাস্ট যত্নের অভাবে ছোট বড় হতে পারে। দেখেন এই টবে এখানেও কিন্তু রয়েছে একটি গাছ ছোট। এটা আমার কাছে অনেকগুলো এই বীজের গ্যারেন্টেড আফগানিস্তানের এই আনারের চারা কিন্তু রয়েছে, যারা নিতে চান আমি দিতে পারবো। এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখালাম, এটাও কিন্তু অনেক বড় হয়েছে। এটাতে অবশ্য ফুল আসেনি, ফুল ওই বড় ড্রামে যেটা সেটাই, কারণ আপনারা জানেন যে পাত্র একটু বড় হলে সেই গাছে ফুল ফল দ্রুত আসে এবং যত্নটাও ওইভাবে করতে হবে। তো এই ছাদ বাগানে দেখেন একটি থাইল্যান্ডের রাবার গাছ রয়েছে। রাবার প্লান্ট দুই ধরনের রয়েছে, একটা রেড রাবার, এটা যারা এমন রুমে রাখতে চান ইনডোর প্লান্টসের তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এপাশে একটি অ্যালোকেসিয়া বা কচুর গাছ রয়েছে অর্নামেন্টাল। তো বন্ধুরা আপনারা জানেন বেস্ট প্ল্যান্ট বাংলাদেশ সবসময় বেস্ট কিছু নিয়ে কাজ করে। যারা নতুন ছাদ বাগান করতে চান বা যাদের ছাদ বাগান নষ্ট হয়ে গিয়েছে, ভাবছেন রিমডেলিং বা নতুন করে গুছিয়ে নেবেন, তারাও কিন্তু আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা রিসোর্ট, বাংলো বাড়ি বা ছাদ বাগান বা যে কোনো বারান্দা বাগান করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বেশি বেশি করে গাছ রোপণ করবেন। আসসালামু আলাইকুম।